আজকে আলহামদুলিল্লাহ পবিত্র রমজান মাসের দ্বিতীয় রোজা আমরা পেয়ে গিয়েছি। এই দ্বিতীয় রোজার দিনের সকলকেই অনেক অনেক শুভেচ্ছা জানাই। বাবাজিরা, আমার যে আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল বাকারা আয়াত নং 183 এর মধ্যে ঘোষণা করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে ইমানদার বিশ্বাসী বান্দারা, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি। আজ মানুষ মনে করেছে রোজা রাখা মানে ভোগে থাকা, ক্ষুধায় থাকা, জলপান না করা ইত্যাদি ইত্যাদি। মানুষের মনে এই ধরনের কথা ভরে দেওয়া হয়েছে, কিংবা অন্য কথায় বললে নিজে মানুষ এটা মনে করে নিয়েছে যে রোজার মানে হলো ক্ষুধায় থাকা, জল না পান করা, এতটুকুই মনে হয় রোজা। না বিরাদরান ইসলাম, শুধু এতটুকুই রোজা নয়। আলহামদুলিল্লাহ, যিনারা রোজা রেখেছেন, গতকালকে আপনাদের জন্য একটা মেসেজ দিয়েছিলাম যে আমরা সকলেই রোজা রাখার পূর্বে যেন আমাদের নিয়তটাকে পরিষ্কার করি, হৃদয়টাকে পরিষ্কার করি, তারপরেই যেন আমরা এই পবিত্র রমজান মাসে রোজা রাখি। যদি সত্যিকারের আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্যই আমাদের এই রোজা রাখি, মানুষকে দেখানোর জন্য নয়, কিংবা কাহারও কাছে নিজের প্রশংসা শোনার জন্য নয়, তবে আমাদের এই রোজা কাজে আসবে। আশা করি সকলেই এই বার্তার উপরে আমল করেছেন। আসুন বাবাজিরা, আমার আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বলেছেন, ঈমানদার বান্দারা, তোমাদের উপরে আমি রমজান মাসের রোজা ফরজ করেছি। এই যে রোজা ফরজ করা হয়েছে, আজকে মানুষ যে মনে করছে যে আমরা ক্ষুধায় থাকবো, ভোকে থাকবো, জলপান করব না, এটাই মনে হয় রোজা। আসলে এতটুকুই শুধু রোজা নয়, এর থেকেও আরো অধিক আছে। এই পবিত্র রোজার মাস যারা রোজাদার আছেন, তার জন্য পেগাম হলো, রোজা মানে এতটুকুই নয় বাবা, এতটুকুই নয় মা, এতটুকুই নয় বোন। রোজা মানে হলো ওই সমস্ত গুনাহ থেকে থেমে যাওয়া, যেই সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাঁচার কথা বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচার কথা বলেছেন। আজকে মানুষ এত সহজ সরল মনে করে নিয়েছে যে আমরা রোজা রাখছি, একদিকে রোজা রাখি, একদিকে মিথ্যা কথা বলি, একদিকে রোজা রাখি, একদিকে আমরা মানুষের গীবত করি, একদিকে রোজা রাখি, একদিকে আমরা মানুষের বিষয়ে চুগলি করি। আল্লাহু আকবার কাবীরা। একদিনের ঘটনা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময় একজন সাহাবী রাসূল যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন, আর যেন কাহারো বিষয়ে গল্প করতে লাগলেন। সেই দিনগুলি ছিল রোজার দিন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বলতে লাগলেন, ও আমার সাহাবী, যাও যাও, তুমি গিয়ে খাবার খেয়ে নাও, জলপান করে নাও, তোমার জন্য জল রাখা আছে, জলপান করো। সাহাবী রাসূল আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো রোজা অবস্থায় আছি, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে খাবার খেতে পারি? দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বললেন, ও আমার সাহাবী, শোনো শোনো, আমাকে লাগছে তোমার রোজা যেন ভঙ্গ হয়ে গিয়েছে। সাহাবী রাসূল তো চিন্তায় পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজা ভাঙার মতো কোনো কাজ করিনি, ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত আমি জুবান দিয়ে কিছু খাইনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার রোজা কিভাবে ভাঙলো গো নবী?
দয়ার নবী আমার বলছেন, আমার সাহাবী শোনো শোনো, তুমি যে একজন তোমার ভাইয়ের বিষয়ে গীবত করলা, কথাবার্তা বললা, এটাই তোমার রোজাকে ভঙ্গ করে দিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ হইতে একখানা আয়াত তেলাওয়াত করলেন আর বললেন, আমার সাহাবী শোনো শোনো, যে ব্যক্তি কোনো ভাইয়ের বিষয়ে, কোনো মানুষের বিষয়ে গীবত করে, তার মানেটা হলো যে সে নিজের মৃত ভাইয়ের মাংস গিলে খেয়ে নেয়। আল্লাহু আকবার কবীরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই ঘটনা, বাবাজিরা আমার, আজকে আমাদের সেই অবস্থা হয়ে গিয়েছে। আমরা রোজা মানে শুধু এতটুকুই মনে করছি যে রোজা মানেই মনে হলো যে ভোগ থেকে পেঁয়াজ থেকে দিনটা পার করানোই মানে হলো রোজা। না বাবাজিরা আমার, শুধু ক্ষুধায় থাকলে রোজা হবে না, শুধু পিপাসায় থাকলে রোজা হবে না। যদি আপনি রোজা পরিপূর্ণভাবে করতে চান, তবে আপনাকে রোজা, এক তো আপনি রোজা আছেন, এক তো আপনি সেহরি খেয়েছেন, এক তো আপনি পুরো দিনে কোনো জলপান করেননি, রোজা ভঙ্গ করার মতো অন্য কোনো কাজ করেননি, আর অপরদিকে আপনাকে গুনাহের কাজ ত্যাগ করতে হবে, অপরদিকে আপনাকে মিথ্যা কথা ত্যাগ করতে হবে, অপরদিকে আপনাকে কারো বিষয়ে গীবত করা ত্যাগ করতে হবে, অপরদিকে আপনাকে কারো বিষয়ে চুগলি করা ত্যাগ করতে হবে। কেননা হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের হাদিস নাম্বার 1903, তার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ঘোষণা করে বলেছেন, যে ব্যক্তি মিথ্যাবাদী, যে ব্যক্তি মিথ্যা কথা এবং মানুষের সঙ্গে দাগাবাজি করা থেকে ফিরে আসে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে তার রোজার কোনো মূল্য নাই। বাবাজিরা আমার, তো রোজা রাখলে শুধুমাত্র জুবান দিয়ে নিজের শরীরটাকে পিপাসায় রাখলেই রোজা হবে না। বাবাজি রোজা আছেন আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র রমজান মাসের দ্বিতীয় রোজা আমরা পেয়ে গিয়েছি। অনেকজন, আমি আশা রাখি সকলেই রোজা আছেন, কিন্তু বাপ মা বোন ভাইয়েরা সকলের কাছে নিবেদন, সকলের কাছে অনুরোধ, রোজা আছেন, খুব সুন্দর কথা, কাহারো বিষয়ে গীবত করবেন না, কাহারো বিষয়ে চুগলি করবেন না, কাহারো বিষয়ে হৃদয়ে হাসাদ রাখবেন না, কাহারো জন্য আপনি কাহারো উপরে রাগ করে মিথ্যা কথা বলবেন না, কাহারো উপরে অত্যাচার করবেন না, কাহারো উপরে জালিম হয়ে দাঁড়াবেন না, কাহারো উপরে জবরদস্তি করবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে মেনে চলুন, ইনশাআল্লাহ আপনার এই রোজা কামিয়াব হয়ে যাবে, আপনার এই জীবনটাও কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চাইলে আপনার সেই জীবনও কামিয়াব হয়ে যাবে।